আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে সমস্ত মানুষ কোরআন এবং হাদিসের শিক্ষা লাভ করে বা শিখতে যায় তাদেরকে বলে তলেবে ইলম। আর এই তলেবে ইলমদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড পরিমাণে সম্মানিত করেছেন। এমনও বলা হয়ে থাকে যে যখন তলেবে ইলম অর্থাৎ কোরআন হাদিস শিক্ষাকারীরা রাস্তা দিয়ে হাঁটে তখন তাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেয়। আমাদের কওমি মাদ্রাসার চিরকাল একটা নিয়ম হলো যে প্রতি বৎসর রমজানের পরে শাওয়ালের শুরু দিক দিয়ে কওমি মাদ্রাসাগুলোতে ভর্তি শুরু হয়। অনেক স্বপ্ন নিয়ে বড় মাদ্রাসাগুলোতে ছাত্ররা ভর্তি হতে যায়। সে ভর্তি হতে যাওয়ার পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সাথে যে ব্যবহারগুলো করে সেই ব্যবহারগুলো আমাদেরকে খুব বেশি কষ্ট দেয়। কত দূরের জেলা থেকে ছাত্ররা ঢাকার বড় বড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য ভিড় জমায়। গ্রামের প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকেও অনেক ছাত্র ভাই ঢাকায় আসে, বহু স্বপ্ন নিয়ে আসে, বড় নামকরা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে এ আশায়। কিন্তু অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় হলো এইসব ছাত্রদের জন্য ভর্তি হতে আসা সেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে তেমন কোনো সুযোগ সুবিধাও দেওয়া হয় না। এমনকি একবেলা খাবারের ব্যবস্থা করে সৌজন্যবোধ রক্ষা করবে সেটাও তাদের দ্বারা হয় না। অথচ ইচ্ছা করলে মাদ্রাসা কর্তৃপক্ষ 3 বেলা খাবারের ব্যবস্থাও করার সক্ষমতা রাখেন। বিশেষ করে ইন্টারভিউর সময় সমস্যাগুলো বেশি দেখা যায়। এত পরীক্ষার্থী কিন্তু পরীক্ষক মাত্র 2-1 জন থাকে। ফলে দূর দূরান্ত থেকে আসা ছাত্ররা চরম ভোগান্তিতে পড়ে। একদিকে ইন্টারভিউ দিয়ে ভর্তি হতে পারবে কিনা এই দুশ্চিন্তা, অন্যদিকে আবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরে যাওয়ার চিন্তা, থাকা খাওয়ার টেনশন তো থাকবেই। যারা নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করে তারাই এইসব কথার বাস্তবতা ভালোভাবে বুঝতে পারবে। ভর্তির ফর্ম নেওয়া হয় একদিন আর ইন্টারভিউর সিরিয়াল আসে পরের দিন। এমন পরিস্থিতিতে যে পরিমাণ হতাশা কাজ করে তা শুধু ভর্তি হতে আসা তালিবুল ইলম ভাইয়েরাই ভালো জানেন। যেসব উস্তাদগণ ভর্তির দায়িত্বে থাকেন তাদের মধ্যেও এক একজন এক এক নিয়মে ছাত্র ভর্তি করান। প্রথমে লেবাস দেখেন, চুল দাড়ি টুপি, চুল বড় থাকলে বলেন এখনই কেটে এসে তারপর ভর্তি হন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের এমন কিছু নিয়ম সেখানে গেলে শোনা যায় যে নিয়মগুলো আগে পরে কোথাও লেখা থাকে না বা জানারও কোনো পদ্ধতি থাকে না। এখন প্রশ্ন হলো, এত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সিরিয়াল পাওয়ার পর যদি একজন ছাত্রকে আবার চুল কাটতে যেতে হয় তাহলে তার কষ্ট ও সময় পুরোটাই বৃথা। আর চুল কাটার পর গোসলের প্রয়োজন হলে সেই ব্যবস্থা কে করবে? কারণ ছাত্ররা তো বাড়ি থেকে কয়েকদিনের সফরে সবকিছু নিয়ে আসে না। তারা শুধু ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র এবং সাথে অল্প কিছু টাকা নিয়ে আসে। এই কথা সত্য যে সব মাদ্রাসা একই রকম নয়। এর বাইরে এমন অনেক মাদ্রাসাও আছে যারা দূর দূরান্ত থেকে আসা ছাত্রদের জন্য থাকা খাওয়া ও অন্যান্য সুযোগ সুবিধার সুন্দর ব্যবস্থা করে থাকে। তাদের জন্য দোয়া ও কৃতজ্ঞতা থাকলো। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। পাশাপাশি যারা এখনো এইসব বিষয়ে উদাসীন, সামান্যটুকু সৌজন্য বোধ দেখানোর মতো সক্ষমতা কিংবা মানসিকতা যারা লালন করে না তাদের জন্য অবশ্যই আফসোস রইল। ভর্তি প্রক্রিয়াকে আরো মানবিক ও সহনীয় করে তোলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তালেবে ইলমদের দোয়া এবং তাদের সুপ্ত প্রতিভার মাধ্যমে আপনার প্রতিষ্ঠান আপনি উন্নতি করতে পারবেন ইনশাআল্লাহ।